নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবার আর একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে ছেলেমেয়েরা বাড়িতে সরস্বতী পুজো করছে, তার কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। খুব ছোট্ট করে পুজোটা করছে। নমো গঙ্গে নমো গঙ্গে নমো গঙ্গে। ওম কান্তিং লক্ষ্মীং ধৃতিং সৌখ্যং সৌভাগ্যং অতুলং মম দদাতু চন্দনং নিত্যং সততং ধারয়াম্যহম। এই যে সরস্বতী পুজো এখন হয়ে গেছে আমাদের। ঠাকুরমশাই পুজো করে চলে গেছে। আজকে ভোর 4টের সময় ছেলেমেয়েরা সবাই ঘুম থেকে উঠেছে, আমরাও উঠেছি। উঠে খুব তাড়াতাড়ি করে জোগাড়জান্তি করে পুজো করা হয়েছে। এই লক্ষ্মী পুজো সরস্বতী পুজোটা খুব সময় সাপেক্ষ। ঠাকুরমশাইটাও বেশি সময় দিতে পারে না, ওনাদেরও অনেকবারই পুজো করতে হয়, তাই খুব তাড়াতাড়ি জোগাড়ও করতে হয়, পুজোটাও তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে এই যে পুজো টুজো করে ঠাকুরমশাই চলে গেছে। এবার আমি সবাইকে ফল প্রসাদ খেতে দেবো। আমি যেটুকু পেরেছি ঠাকুরকে খেতে দিয়েছি। এই যে আমি সব এবার যা দিয়েছিলাম ঠাকুর খেতে প্রসাদ, সবাই এবার পাড়ার সবাইকে, তারপর ফ্ল্যাটে যারা আছে সবাইকে একটু প্রসাদ দিয়ে দেবো খেতে, ছেলে মেয়েরাও খাবে। আর এই যে এখানে আমার আরও ঠাকুর আছে ওখানে, এই যে দেখুন ওই ওপরটায়। আর ঠাকুরমশাই পুজো করে গেছে ঠিক 7:30টার মধ্যে, আমাদের পুজো হয়ে গেছে। কারণ ঠাকুরমশাই বলেইছিলেন 7টার সময় পুজো করতে আসবেন, কিন্তু উনি একটু ওই 10 মিনিট মতো লেট হয়েছে। যে মা সরস্বতী, আমি পিতলের সরস্বতী কিনেছি। আর এখানে এই যে আমার গুরুদেব আছেন, গুরু বাবা গুরু মা, এই যে ভেতরে সিংহাসনে বসিয়ে রেখেছি। আর এখানে গোপাল আছে, এই গোপালটা আমার শাশুড়ি মা দিয়েছিলেন, আর আমার বান্ধবীও গোপাল দিয়েছে। এখানে 3টে গোপাল আছে, আর ভেতরে অনেক ঠাকুর আছে, ভেতরে সব রকমই ঠাকুর আছে। আর উপরে মা মঙ্গলচণ্ডী আছে। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, আমি এখন ভোগের রান্না করছি। তেলের মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। এগুলো আমি খিচুড়ি করব, ঠাকুরের ভোগের রান্না, সেই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। একটু বেগুন ভাজবো, আর এইদিকে একটু আলু এই ঠাকুরের ভোগে দেবো। একটু আলু ভেজে নিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। 250 মুগের ডাল, 250 গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে এই যে একসাথে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এই ছোট চামচের 2 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এই যে মশলা দিলাম, সেই মশলাগুলো চালের সাথে আমি মাখিয়ে নেব। খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নেব, কড়াই ছেড়ে দিয়েছি। আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম, একটু ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, গোটা জিরে সব ফোড়ন দিয়ে দিচ্ছি। মশলা মাখানো চাল ডাল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চাল আর ডাল মশলা মাখিয়ে রেখেছিলাম, এবার তেলের মধ্যে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। যখন একটু ফোটা ফোটা হয়ে যাবে চালটা, তখন জানবো যে আমার এটা মশলা মাখানো চাল ডালটা ভাজা হয়ে গেছে। একটু মটরশুঁটি দিয়ে নিয়েছি এর মধ্যে। জল গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি যে চাল ডাল ভেজে রাখলাম মশলা মাখানো, সেগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম, এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। ডাল চাল প্রায় 75% যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এগুলো দিয়ে দিতে হবে।
একটু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি। আগে থেকে দিলে গলে যাবে, ওই জন্য আমি পরে দিলাম। ফুলকপিটা তো ভাজলে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যায়, আর প্রথমে দিলে কি হবে, ফুলকপিটা গলে খিচুড়ির মধ্যে কেমন হয়ে যাবে, আর পরে দিলে একটু গোটা গোটা থাকবে, ওই জন্য পরে দিলাম। দিচ্ছি, যেহেতু নিরামিষ খিচুড়ি সেহেতু একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। ভোগের খিচুড়ি রান্না হয়ে গেছে, এবার একটু আমি ঘি দিয়ে দিলাম এর মধ্যে। চালমগজ, কাজু আর এই যে একটু পোস্ত দিয়ে দেবো। আমি নবরত্ন তৈরি করছি, তার জন্য চালমগজ, পোস্ত, কাজুটা বেটে নেব। ভোগের খিচুড়ি রান্না হয়ে গেছে, এবার আমি নবরত্ন তরকারি করব, তার জন্য আমার কড়াইটা বসিয়ে দিচ্ছি। 1 কেজি পনির নিয়েছি, পনির মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে নেব। ঠাকুরের ভোগের রান্না তো, এটা মনে করুন সন্দক লবণ দিয়ে রান্না করছি আমি। আপনারা এমনি লবণ করতে পারেন, কিন্তু ভোগের রান্না সন্দক লবণ ছাড়া তো হয় না। এই নবরত্ন এখন আমি বানাবো। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে করছি রান্নাটা। আর ফুলকপি গুলোকে আমি আগে ভেজে নেব। নবরত্ন তরকারি ক্যাপসিকাম আর বিনসটাকেও ভেজে নেব, খুব হালকা করে ভাজবো। বিনস আর ক্যাপসিকাম খুব হালকা করে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি পনিরটা ভাজবো। পনিরগুলো লাল লাল করে ভেজে, এই যে দুধ জাল দিয়ে নিয়েছিলাম, দুধের মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি। আমি 1 লিটার মতো দুধ নিয়েছি 1 কেজি পনির জন্য, দিয়ে এর মধ্যে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, তাহলে পনিরটা নরম থাকবে। আপনারা গরম জলেও ভিজাতে পারেন, কিন্তু আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখছি। ওই তেলের মধ্যে, পনির ভাজা তেলের মধ্যে একটু আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, শুরুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ দিচ্ছি। আপনারা হলুদ না দিলেও পারবেন, আমি হলুদ দিচ্ছি। নবরত্নতে হলুদ দেয় না, কিন্তু দেখতে ভালো লাগার জন্য আমি একটু হলুদ দিই। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এই বড় চামচের 1 চামচ মতো জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি দিই, 1.5 চামচ মতো ধনে গুঁড়ো। মশলাটাকে আমি এখন কষাবো লো টু মিডিয়াম। এখন গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, এখন মশলাটা তলায় ধরে যাবে। এই ফাটানো টক দইটা দিয়ে দিচ্ছি, আমি প্রায় 300 মতো টক দই দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি, তো দই দিয়েছি তো ফেটে যাবে, আর অনবরত নাড়তে থাকতে হবে। কাজু, চালমগজ, পোস্ত যেটা বাটলাম সেটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। আবার গ্যাসটাকে কমিয়ে দেবো। সবজি ভাজাগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধে ভেজানো পনিরগুলো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি।
সব একসাথে মিশিয়ে নেব। নবরত্ন আমার হয়ে এসছে, আর একটু হবে, ঝোলটা একটু মরে গেলেই হয়ে যাবে। যেহেতু কাজু কিশমিশ আর পোস্ত দেওয়া আছে, সেহেতু তলায় লেগে যাওয়ার ভয়টা বেশি। ঠাকুরের ভোগ রান্না হয়ে গেছে, এবার এই যে আমি তুলে ঠাকুরকে দেবো খেতে। আজকে সময় অল্প ছিল বলে শুধু খিচুড়ি রান্না করেছি। সময় বেশি থাকলে কি অনেক কিছু রান্না করে দেওয়া যায়। একটু আলু ভাজা আর এই যে ফুলকপি ভাজা, বেগুন ভাজা, এই করে মাকে দিলাম। আর ওইদিকে নবরত্ন হচ্ছে। এবার যেহেতু তিথি কম, মানে সময়টা কম, সেহেতু রান্নার রেসিপি আমি বেশি করতে পারলাম না। তরকারি আমার তৈরি হয়ে গেছে, এর মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। ঠাকুরকে আমাদের ভোগ দেয়া হয়ে গেছে। এই যা পারলাম তাই ঠাকুরকে ভোগ করে দিলাম, কারণ আজকে তো পঞ্চমীটা খুব অল্প টাইম ছিল। আর এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আজকের মতো এইটুকুই, ফিরে আসছি নেক্সট ব্লকে। আপনারা, আমার যদি রেসিপি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন। আর আজকে তো আমি কোনো রান্নার ব্লগ করিনি, কারণ বাড়িতে যেহেতু সরস্বতী পুজো, ছেলে মেয়েরা সব পুজো করছে, ওই জন্য ঠাকুর পুজো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ফিরে আসছি নেক্সট ব্লকে। আজকের মতো এইটুকু, টাটা।